জীবন এখন ভ্যাটময়। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা, বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় বসা অথবা দুনিয়ার খবর জানতে ইন্টারনেটের ব্যবহার, এই সব কিছুতেই এখন গুনতে হবে বাড়তি ভ্যাট। সম্প্রতি বাংলাদেশে নতুন করে শতাধিক পণ্যের শুল্ক কর বেড়েছে। জেনে নেওয়া যাক আপনার দৈনন্দিন জীবনযাপনে এখন কোথায় কোথায় দিতে হবে বাড়তি ভ্যাট। ঘুম থেকে ওঠার পর দিনের প্রথম কয়েকটি কাজের একটি হলো দাঁত ব্রাশ। এজন্য যে টুথপেস্ট বা ব্রাশ ব্যবহার করবেন তাতে থাকছে বাড়তি ভ্যাট। এমনকি পেস্ট ও ব্রাশের উৎপাদন থেকে শুরু করে হাতে আসা পর্যন্ত যত ভ্যাট আছে তার সবই ভোক্তাকেই পরিশোধ করতে হয়। ঘর থেকে বেরোনোর আগে গোসল ও আত্মক্রিয়া সেরে নিতে চান, দরকার হবে সাবান, শ্যাম্পু, টিস্যু ইত্যাদি। কিন্তু সেই টিস্যু পেপারেও ভ্যাটের হার 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে টিস্যু ব্যবহারে বাড়বে খরচ। গোসল সেরে রেডি হয়ে বসেছেন নাস্তার টেবিলে, সেখানে যদি থাকে পাউরুটি, জ্যাম, জেলি বা বিস্কুট, তাহলেও গুনতে হবে বাড়তি ভ্যাট। বেকারি বা কনফেকশনারি পণ্যে ভ্যাট বেড়ে যাওয়ায় আপনার নাস্তার খরচও বেড়ে যাবে। অফিসের লাঞ্চ টাইম কিংবা বন্ধুর সঙ্গে আড্ডায় রেস্টুরেন্টে বসতে চান, সেখানেও ভ্যাট 5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। এর মানে খাবারের বিল 500 টাকা হলে আগে ভ্যাট দিতে হতো 25 টাকা, আর এখন দিতে হবে 75 টাকা। অফিসের ফাঁকে যদি 1 কাপ কফি খেতে চান তাতেও আছে বাড়তি ভ্যাট। নতুন করে মোবাইল ফোনের সিম সেবা ও বর্তমান যুগের জরুরি এক অনুষঙ্গ ইন্টারনেটেও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এখন মুঠোফোনে 100 টাকা রিচার্জ করলে আপনি ভ্যাট বাবদ হারাবেন 23 টাকা। গ্যাস ও বিদ্যুৎ বিল দিতে গেলেও পকেট থেকে খসবে বাড়তি ভ্যাট। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভাবছেন বাসার জন্য কিছু ফল নিয়ে যাবেন, কিন্তু উচ্চ করের কারণে ফলের দাম এমনিতেই চড়া। তার ওপর ভ্যাট আইনের আওতায় আমদানি করা ফল যেমন আপেল, নাশপাতি, কমলা লেবু, আঙ্গুর, মাল্টার ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে 30% করা হয়েছে। ভাবছেন ফল বাদ দিয়ে বাসায় মিষ্টি নিয়ে ফিরবেন আর বাচ্চাদের জন্য জুস, কিন্তু মিষ্টি কিনতে গেলেও এখন 15% ভ্যাট দিতে হবে। আবার কোমল পানিতেও আছে বাড়তি ভ্যাট। পরিবারের কারোর জন্য যদি ওষুধ লাগে সেখানেও আছে বাড়তি ভ্যাট। ঔষধ সরবরাহকারী স্থানীয় ব্যবসায়ীর ওপর 3% বাড়তি ভ্যাট বসানো হয়েছে, যা শেষ পর্যন্ত যাবে ক্রেতাদের পকেট থেকেই। যে কোনো খরচে চশমা কিনতে গেলেও এখন গুনতে হবে বাড়তি খরচ। পোশাকেও বেড়েছে ভ্যাট। আসন্ন ঈদের মৌসুমে ব্র্যান্ডের পোশাক ও বড় বিপণী বিতানের পোশাকের ওপর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। যত দামি পোশাক কিনবেন তত বেশি ভ্যাট। দর্জির কাছ থেকে পোশাক বানাবেন, সেখানেও 15% ভ্যাট। ছুটির দিনে বিনোদন কেন্দ্রে যাবেন বা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে চান, সিনেমা হলে 300 টাকার টিকিটটিতে আগে যেখানে ভ্যাট ছিল 30 টাকা, এখন সেখানে দিতে হবে অন্তত 45 টাকা। এছাড়া মাঠ ভাড়া করে ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার আয়োজন করতে গেলেও বাড়তি ভ্যাট দিতে হবে। ব্যস্ত জীবনের ফাঁকে একটু মুক্তি পেতে কোথাও ঘুরতে যাবেন, সব ধরনের হোটেলের ভাড়ায় ভ্যাটের হার বাড়িয়ে 15% করা হয়েছে। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে শুল্ক। সব মিলিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাড়তি ভ্যাটের যে চাপ পড়তে যাচ্ছে তা সামলাতে নতুন করে খুলতে হতে পারে হিসাবের খাতা।